চলুন আজকে একটা অন্য জগৎ থেকে ঘুরে আসি। না রে ভাই, এটা কোনো বিদেশ না, আমাদের দেশে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি স্মৃতি ফ্রম মাই পেজ স্মৃতি রহমান। সেদিন হুট করে আমরা ফ্যামিলি সবাই মিলে ঘোরার জন্য চলে গিয়েছি ভিন্ন জগতে। তো ভিন্ন জগৎ মানেই তো একটা ভিন্ন ফিল, ভিন্ন অনুভূতি, ভিন্ন জায়গা, যেখানে শান্তি, মনোরম পরিবেশ সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো চলুন আজকে আপনাদের সাথে ভিন্ন জগৎটা এক্সপ্লোর করব আর দেখাবো ভিন্ন জগতের ভিউ। তো আমরা ঢুকতে এই ভিউটা দেখতে পেয়েছি আর এটা অনেক বেশি সুন্দর। কজ আমরা যখন গিয়েছি তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে আর একদম রোদ ছিল না, আবহাওয়া অনেক ভালো ছিল। সব মিলিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিল। আর আমরা ফার্স্টে গাড়িতেই একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখবো। ভিন্ন জগৎটা যেহেতু অনেক বড় একটা এরিয়া, তাই আমাদের পক্ষে পসিবল না হেঁটে হেঁটে এতটা জায়গা ঘুরে দেখা। তার উপরে যেহেতু মারা গিয়েছে তাই তো আর পসিবলই না, আমরা হাঁটতে পারলেও তারা তো আর পারবে না। তাই আমরা ভেবেছি গাড়ি নিয়েই আগে চারপাশটা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো দেখুন চারপাশে সবুজের কি সুন্দর পরিবেশ, আমি যত দেখছি তত মুগ্ধ হচ্ছে। আসলে আমরা শহরের জ্যাম জোটের মধ্যে থেকে যখন বের হয়ে এরকম সবুজ মনোরম পরিবেশ দেখি তখন আসলে আমাদের আত্মার মধ্যে অন্যরকম একটা শান্তি ফিল হয়। ঘুরতে ঘুরতে এই ব্রিজটা দেখার পর আমি তো আর গাড়িতে বসে থাকতে পারলাম না, নেমেই পড়লাম ভিডিও করার জন্য। আফটার অল আপনাদের স্মৃতি আপু তো অনেক বেশি ভিডিও করতে পছন্দ করে আর জায়গাটা যেহেতু সুন্দর তাই কেন না একটু সিনেমেটিক ভিডিও হয়েই যা। তো এই তো দেখুন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি অনেকদিন পর এই শাড়িটা পরেছি, যদিও এই শাড়িটা আমার ইন্ডিয়া থেকে কেনা, বাট এতদিনে পরা হয় নাই, আজকেই পরে ফেললাম। আমাকে শাড়িটাতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই কালারটা নিয়ে আমি একটু কনফিউজড, যদিও এর আগে আমি এই কালারের শাড়ি তেমন একটা পরিনি। এখন আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে জায়গাটা এক্সপ্লোর করব। তো আমি দেখতেছিলাম আশেপাশে কি কি আছে। আর আমরা যেহেতু হুট করেই বেরিয়েছি তাই বিকেলে নাস্তা করা হয় নাই আর আমাদের অনেক বেশি মাথা ব্যথা করতেছিল। বাট দুঃখের বিষয় হচ্ছে গাইস, এখানে কোনো দুধ চা নাই, সব রং চা, আর আমি তো সেটা খাই না। বাসায় সবাই হচ্ছে চা খাচ্ছিল বাট আমি খাইনি, আমি ভিডিও করতেছিলাম। এই তো আরো অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্টের ভিডিও করতেছিলাম। ভিন্ন জগৎটা আসলে পিকনিক স্পট, অনেক বেশি স্টুডেন্টরা এখানে আসে, বিশেষ করে সিজন টাইমে জানুয়ারি ফেব্রুয়ারিতে তো প্রচুর এখানে রাশ থাকে, আপনি এসে শান্তি পাবেন না। তবে অফ সিজনে আসলে মোটামুটি অনেক বেশি ভালো লাগে। এই জায়গাগুলো ফাঁকা থাকে, আপনি আপনার মতো করে হেঁটে দৌড়ে খেলতে পারবেন, এখানে যেভাবে খুশি সেভাবে থাকতে পারবেন, কোনো হাই হট্টগোল নেই, একদমই শান্ত একটা মনোরম পরিবেশ। সবচেয়ে বেশি ভালো লাগতেছিল এখানে আমার দৌড়াদৌড়ি করতে, এখানে কোনো রকমের নয়েজ নেই, একদম শান্ত একটা পরিবেশ। আসলে আমরা যারা সারাক্ষণ ব্যস্ত লাইফের মধ্যে থাকি তাদের এরকম একটা পরিবেশে কিছুটা সময় কাটালে মাইন্ড ফ্রেশ হয়, অনেক বেশি শান্তি লাগে। আমার মনে হচ্ছিল আমি অনেক দিন পর প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি। তো আমরা তো সবাই যে যার মতো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম যাতে আপনাদেরকেও দেখাইতে পারি পাশে কি কি আছে। যদিও আমি পুরো ভিন্ন জগৎটা আপনাদেরকে দেখাতে পারছি না, কজ আমার এতটা শক্তি নাই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখা। এখানে শশ বিঘা জমি নিয়ে এটা তৈরি, সো এটা হেঁটে কখনোই দেখানো সম্ভব না। আবার আমরা গাড়িতে করে উঠলাম আর একটু এক্সপ্লোর করার জন্য। এখানে দেখুন কিউট একটা দোলনা, সময় থাকলে আমি অবশ্যই ভিডিও করতাম, বাট আমরা তো খুব শর্ট টাইমে এসেছি তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।